আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আলহামদুলিল্লাহ। আমরা আলোচনা করছিলাম যে এই আয়াতটা সংক্রান্ত সূরা আলে ইমরানের 28 নম্বর আয়াতের উপরে একটা আয়াতই খুব স্ট্রংগেস্ট আয়াত। কেননা আমরা দেখব একটা আয়াতের বিপরীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটা আয়াত নাযিল করছেন। এর পরের আয়াতটা হচ্ছে এটার আয়াতের সাপোর্টিং, যে এটার শিক্ষাটা একটা আয়াত, যে লা ইয়াত্তাখিযুল মুমিনুনা আল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। এই একটা আয়াত, আয়াতের এই অংশটুকু এটাকে কোয়ালিফাই করা হয়েছে আশেপাশের আরো অনেকগুলো কথা বলে। অতএব এই সংক্রান্ত ইবনে আশুরের যে রহিমুল্লাহর যে আলোচনা, সেখান থেকে আমরা দেখছি প্রথম পয়েন্ট উনি বললেন যাতে বিশ্বাসীদের অন্তরের মধ্যে কোনো ধরনের অন্তরের মধ্যে যে খবর কে জানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কোনো রকম দুর্বলতা যাতে না থাকে। যেমন যে দুর্বলতা নাই এটা প্রকাশ করছে কে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা প্রকাশ করছে তার ছেলের ব্যাপারে। কনফ্লিক্টিং সিচুয়েশন, রিলিজিয়ান নিয়ে, ধর্ম নিয়ে, আল্লাহর দিন প্রতিষ্ঠা নিয়ে, দিন সংক্রান্ত ব্যাপারে যখন কনফ্লিক্টিং সিচুয়েশনে চলে যায়, সেখানে একদিনে যায় নাই। এগুলো মাথায় রাখতে হবে। হুট করে যে হলি আর্টিজনে বোমা মানে ফেললেন, আল কাফিরুনা আল মুমিনুনা হইল না। এগুলো সব মিস ইন্টারপ্রিটেশনের জায়গা। 13 বছর মায়ের খেয়ে তারপরে যায় বদরের যুদ্ধ হয়েছে, তাই না? সিরা কিন্তু ইম্পর্টেন্ট জিনিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের পরে ওনার ইসলামের জন্য যে সংগ্রাম কত বছরের বলেন? 23 বছর। 13 বছর কিসে? অত্যাচারে। তারপরে 10 বছর, তারপরে 10 বছরে অনেক ঘটনা ঘটছে। সেখানে যুদ্ধ হয়েছে, রক্তপাতহীন মক্কা বিজয় হয়েছে, তাই না? যুদ্ধ হয়েছে এবং রক্তপাতহীন মক্কা বিজয় হয়েছে। তাহলে সেই ঘটনাবহুল জীবনটাকে আপনার আমার সামনে রেখেই আপনার আমাকে করতে হবে। তাহলে সেগুলো যদি সামনে রেখে কেউ যদি সংগ্রাম করতে চায়, তার একটা জীবন চলে যাবে শুধুমাত্র কি কোরআন শিখতেই। আমাদের এক্সপেকটেশন হচ্ছিল সব কিছুর মূল বিষয় হচ্ছিল আগে মানুষকে কোরআন জানতে হবে। কোরআন জানতে জেনারেশন বা জেনারেশন চলে যাবে। আমরা যে এমনভাবে এফেক্টিভভাবে আমাদেরকে কোরআন জানার ব্যাপারে, কোরআন শেখার ব্যাপারে ইনিশিয়েট নিতে হবে, যাতে আপনি যদি ইনিশিয়েট নেন আপনার নাতি যাতে স্ট্রংগেস্ট পজিশনে থাকে। তাহলে সেটা কয় বছর লাগবে? 50, 60, 70 বছর। তাহলে আমার আপনার এখন করণীয় কাজ, এখনকার বাংলাদেশের বাস্তবতায়, এখনকার মুসলিম উম্মার যে বাস্তবতায় কোরআন মজিদ একেবারে নাই হয়ে গেছে, সেটাকে রিইনস্টেট করা, সেটার প্রকৃত শিক্ষাটা নিজেকে শেখা, আপনার পরবর্তী আপনার ছেলেকে শেখা, মেয়েকে শেখা, নাতিকে শেখা, নাতনিকে শেখা, যাতে সে রাস্তায় সে বড় হয়ে যেতে পারে। যারা কোরআনের শিক্ষক, কোরআন যে শিখবেন আপনার ছেলে বা মেয়েকে যে কোথায় শেখাতে পাঠাবেন, এরকম কোনো ইনস্টিটিউশন বাংলাদেশে আপনি পাবেন। সব আধা খেসরা ভাবে ছেড়ে দিচ্ছে সবাই। না হলে এটা যদি থাকতো তাহলে আজকে তা ভিন্ন পরিস্থিতি হতো। সে পরিস্থিতি তো দেখতেছেন না। তাহলে দ্যাট মিনস বাস্তবতাটা স্বীকার করে আসতে হবে। তাহলে এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়, রিফ্লেকশন। তাহলে অন্তরের মধ্যে কোনো রকম দুর্বলতা থাকবে না, এটা একটা গুরুত্বপূর্ণ প্রথম ইবনে আশুরের প্রথম আলোচনার মধ্যে প্রথম বিষয়টা হচ্ছে এই, যে তাদের অন্তরের মধ্যে অবিশ্বাসীদের ব্যাপারে কোনো ধরনের দুর্বলতা থাকবে না অন্তরের মধ্যে, সে তার ছেলে হোক, মেয়ে হোক, যেই হোক না। Another scenario he mentioned in it to seek কোনো ওয়ার্ল্ডলি বেনিফিট ডিসবিলিভার থেকে, কাফেরদের কাছ থেকে কোনো দুনিয়াবি কোনো প্রাপ্তির কোনো আশা করা যাবে না। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। কনফ্লিক্টিং সিচুয়েশন, নট জেনারেল সিচুয়েশন, ঠিক আছে? দুনিয়াবি কোনো এক্সপেকটেশন, বেনিফিট, ওয়ার্ল্ডলি বেনিফিট ফ্রম ডিসবিলিভার ইভেন আফটার নোয়িং দে আর ওপেনলি অ্যাটাকিং অন মকিং দিস মুসলিমস, যে প্রকাশ্যভাবে মুসলিমদের প্রতি যুদ্ধ ঘোষণা করছেন, তাদের থেকে কোনো দুনিয়াবি কোনো জিনিস এক্সপেকটেশন করা যাবে না। এটা আরেকটা পয়েন্ট বললেন, ঠিক আছে? আচ্ছা, 3 নম্বর হচ্ছে হি মেনশন দ্যাট বিলিভার শুড নট লিন অন নন বিলিভার্স টু মাচ, স্পেশালি ইফ দে আর নট শিওর ইফ দ্য ডিসবিলিভার আর অ্যাকচুয়ালি উইথ দেম অর এগেনস্ট দেম। যখন আপনি ডিসবিলিভার সম্বন্ধে ক্লিয়ার না যে সে পক্ষে না বিপক্ষে, তার প্রতি অনুগত হওয়া বা তার প্রতি ঘেঁষাটা উচিত হবে না, যখন আনক্লিয়ার পজিশন থাকবে। চতুর্থটা খুব গুরুত্বপূর্ণ, বিলিভার শুড নট অ্যালি উইথ
ডিসবিলিভার টু অ্যাটাক সাম আদার ট্রাইব অফ মুসলিম, যেটা এখন সবসময় ঘটে যাচ্ছে। ডিসবিলিভার, যেমন ইরাকে যা কিছু ঘটছে খুব লজ্জাজনক ঘটনা আমাদের সমসাময়িক ইতিহাসে। আমেরিকা, ব্রিটেন, সৌদি আরব, কুয়েতের সহায়তায় ইরাকে আক্রমণ করছে কি জন্য? তাদের দাবি ইরাকে মাস ডিস্ট্রাকশনের উইপন্স আছে। খুঁজে কি পাইছে? এই যে মিথ্যা কথাটা তারা প্রোপাগান্ডা হিসেবে এস্টাবলিশ করলো, সেখানে সৌদি আরবের মুসলিমরাও সেটা যাচ করলো না, কুয়েতের মুসলিমরাও যাচ করলো না যে এই মিথ্যা কথাটা বিপরীতে তারা কি করলো? ইরাকে আক্রমণ করতে আমেরিকাকে সাহায্য করলো, তাই না? এটা কন্টেম্পোরারি ইতিহাস সেটা। তাহলে মুসলিমদের বিপরীতে যদি কেউ যুদ্ধ করার চেষ্টা করে তাকে সহায়তা করা যাবে না মুসলিম রাষ্ট্রের বিরুদ্ধে। তাহলে এখানেও অনেক রকম বিষয় আছে। তাহলে জাস্টিসের ব্যাপার আছে, ইনজাস্টিসের ব্যাপার আছে। আমরা এই জন্য বললাম, যদি ইরাকের মধ্যে মাস ডিস্ট্রাকশনের বিষয়টা থাকতো সত্যিকার অর্থে, তাহলে তো সে মুসলিম পজিশনে পড়ে না। কেন আমাদের এখানে কাফের ক্ষেত্রে আমরা ডেসক্রিপশন কি করতেছি? আপনার আলেমও হইতে পারে কাফের, মানে কাফেরের মধ্যে এক্সট্রা মানে এক্সপ্লিসিট কাফের, ইন ডিসগাইজ লুকায়িত কাফের তো অন্তর্ভুক্ত। তাহলে একটা রাষ্ট্র দেখাচ্ছে সে মুসলিম রাষ্ট্র, সে কি করতেছে? মানুষের উপর অত্যাচার করতেছে, সেটা কি মুসলিম রাষ্ট্র থাকতেছে? লেভেল সবই আছে। তাহলে ইরাকের বিরুদ্ধে যে তার বিরুদ্ধে যে অ্যাকুজিশন ছিল, অ্যালিগেশন ছিল, তার কাছে কি আছে? মাস ডিস্ট্রাকশনের উইপেন্স আছে। সেটা কোনোভাবে তার কাছে থাকা মুসলিম রাষ্ট্র হিসেবে থাকা উচিত না, তার এটা কাজ না। তাহলে সেই জিনিসকে প্রমাণ করতে পারছে আমেরিকা, তাহলে সেটা কি জাজ করতে পারছে সৌদি আরব? করে নাই। কেন? সূরা হুজুরাতের শিক্ষা তার মধ্যে নাই। যদি করাপ্টেড কেউ, দুষ্ট লোক যদি কোনো ইনফরমেশন এনে আপনার কাছে দেয়, আপনাকে কি করতে হবে? ভেরিফাই করতে হবে। না হলে আপনি ভুলবশত তার উপর আক্রমণ করে বলবেন। একই ঘটনা সূরা হুজুরাতে পরিষ্কার করে সে আয়াতের মধ্যে বলা আছে। তাহলে সেই দুষ্ট লোক হচ্ছে সিআইএ। সেই দুষ্টগুলো ছিল যত রকম ইন্টেলিজেন্স, সবাই এসে সংবাদ দিচ্ছে, দুষ্ট লোক। তাহলে এগুলো একটা গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে মুসলিমদের বিরুদ্ধে মুসলিমদের অন্যরা যখন আক্রমণ করবে সেখানে কোনোভাবে সহায়তা করার সুযোগ নাই, সেটাও একটা বিষয় বলা হচ্ছে এখানে ওনার আলোচনার মধ্যে। তারপর চতুর্থ এটা বলা হলো, যেটা এখন ঘরে পঞ্চম যে জিনিসটা ছিল, হি মেনশন দ্যাট মুসলিম শুড নট অ্যালি উইথ নন মুসলিম টু ফাইট ওয়ার এগেনস্ট আদার নন মুসলিমস। নন মুসলিমদের মধ্যে যদি কোনো যুদ্ধ হয় সেখানে মুসলিমরা কি হবে না? পার্ট হবে না। এটা যদিও উনি বলতেছে, কিন্তু কোরআন মজিদের বিভিন্ন জায়গায় অন্য বক্তব্যও আছে যে যদি আপনার বিরুদ্ধে যদি অ্যাডভার্সিটি না থাকে, তখন আপনার সাথে যদি এগ্রিমেন্ট থেকে থাকে, ইউ ক্যান গো। ঠিক আছে? যেটা ইয়ের ক্ষেত্রেও ছিল, মদিনা সনদের মধ্যেও ছিল, যে মুসলিমদেরকে যদি আক্রমণ করা হয় তাহলে ইহুদিরা মুসলিমদের সাপোর্টে আসবে, আর ইহুদিদেরকে কেউ যদি অন্য কেউ আক্রমণ করে তাহলে মুসলিমরাও ইহুদিদেরকে সাপোর্ট করবে। তাহলে সেরকম একটা এগ্রিমেন্টও কিন্তু ছিল। তো সেই জিনিসটা গুরুত্বপূর্ণ। ইবনে আশুর থিংস ইট ইজ অল রাইট ইফ এ মুসলিম সিক্স হেল্প ফ্রম এ নন মুসলিম ফর এ ওয়ার্ল্ডলি ম্যাটার হুইচ ডাজ নট হার্ম এনিওয়ান। ওনারা একটা পরিষ্কার অবজারভেশন উনি বললেন যে নন মুসলিমের সাথে মুসলিমদের রিলেশন হতে পারে যদি এটার কোনো অন্য এফেক্ট না থাকে। ঠিক আছে? সেটাও কিন্তু একটা পরিষ্কার। তাহলে এখানে কাফের নন মুসলিম দুইটা কিন্তু আলাদা বিষয় থাকতেছে, তাই না? সেটাও কিন্তু উনি পরিষ্কার। এগুলো হচ্ছে ইবনে আশুরের। কেন? যেহেতু অনেকের অনেক বক্তব্য, আমরা একটা বক্তব্য এখানে পরিষ্কার করে তুলে ধরার চেষ্টা করলাম। তো সেক্ষেত্রে এটা একটা গুরুত্বপূর্ণ অবজারভেশন। তাহলে কনফ্লিক্টিং সিচুয়েশনের মধ্যে অবশ্যই জাস্টিস হচ্ছিল ইসলামের মূল বিষয়। যে ইনজাস্টিস করতেছে তার জন্য আপনি কি, তারপরে ইউ শুড নট গো। যেমন আপনি মুসলিম ভাই চুরি করছে, তার চুরিকে কি আপনি সাপোর্ট দিবেন? প্রকাশ্যে প্রমাণিত হচ্ছে চুরি করছে, তাহলে প্রকাশ্যে যদি প্রমাণিত হয় যে সে চুরি করছে, তাহলে তারপরে তো মুসলিম হিসাবে আপনি তাকে সাপোর্ট দিবেন না। জাস্টিস হচ্ছিল মূল জিনিস, জাস্টিসটা হচ্ছিল মূল জিনিস। আর এখানে কনফ্লিক্টিং সিচুয়েশন হবে কি কারণে? দিন প্রতিষ্ঠার কারণে, অন্য কোনো কারণে না। দিন রক্ষার কারণে বা আল্লাহর দিনের কারণে, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে স্ট্রাগল করে গেছেন, ঠিক একই লাইন অফ অ্যাকশন। আপনি আমি কোনো পরিস্থিতি তৈরি করব না। ঠিক আছে? তাহলে এই বিষয়গুলো কিন্তু প্রিরিকুইজিট, তাই না? এই জিনিসগুলো প্রিরিকুইজিট। তাহলে এগুলো কিন্তু মাথায় রেখে এই আয়াতটা মাথায় রাখা দরকার।
এবার দেখেন ওয়ামাই ইয়াফাল যালিক ফালাইসা মিনাল্লাহি ফি শাইইন, এবং যে এই কাজটা করবে, এই প্রিন্সিপালটা ভায়োলেট করবে, তার বিপরীতে যেমন মিনাল্লাহি শাইইন, এখানে একটা লাহু শব্দটা নাই, কারণ আল্লাহ এখানে তাকে মেনশনই করলেন না যে এটা করবে তার ব্যাপার, মানে এটা কোনো পজিশনেই সে পাবে না, ঠিক আছে, জিনিসটা বলা হচ্ছে। এবং এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছিল যে বিষয়টা কি, লয়ালিটি, মানে আনুগত্যের বিষয়টা স্ট্রেট আপ করা হচ্ছে, কেন আল কাফিরুনা আল মুমিনুনার মধ্যে যুদ্ধ সংগঠিত হচ্ছে, অতএব এখানে কোনো রকম কি অ্যালাউন্স নাই, কোনো রকম আত্মীয়তার সম্পর্কের অ্যালাউন্স নাই, কোনো রকম গোত্রগত আনুগত্যের কোনো সম্পর্ক নাই। কারণ এটা একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছিল, দেখা যায় যে হুদাইবিয়া সন্ধির সময় যে ঘটনাটা ঘটছিল, তখন এটা খন্দকের যুদ্ধের পরপরই ঘটনা। খন্দকের যুদ্ধে দেখবেন যে মক্কার যারা ছিল, উহুদের যুদ্ধে যেহেতু তারা পুরোপুরি জয়লাভ করতে পারে নাই, তাদের একটা কি ছিল, তাদের একটা অতৃপ্তি ছিল যে পারলাম না, তো সেটা পূরণ করার জন্য তারা খন্দকের যুদ্ধে আসছিল সর্বশক্তি নিয়ে, আশেপাশের সমস্ত গোত্র যারা আছে তাদেরকে সঙ্গে নিয়ে। সবচেয়ে বিগেস্ট অ্যাটাক ছিল খন্দকের যুদ্ধে। কিন্তু খন্দকের যুদ্ধটা ঘটলো কিভাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে, ওনার সাহাবীর নামটা কি যেন, সালমান ফার্সি, ওনার ইনস্ট্রাকশনে, ওনার বুদ্ধিতে ওনার একটা পরীক্ষা খাটন করলেন মদিনার চারপাশে করে, পরীক্ষাটাকে ওনারা প্রোটেক্ট করলেন, মক্কার মুশরিকদেরকে কি করতে দিলেন, ঢুকতে দিলেন না। এইভাবে প্রায় মাসখানিকের কাছাকাছি সময় যখন পার হয়ে গেল, ফিনিশিং টাচ হলো কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা ধূলিঝড় এনে দিলেন, যে ধূলিঝড়ের বিপরীতে কি হলো, তাদের সমস্ত স্থাপনা বিচ্ছিন্ন। এক মাসের কাছাকাছি সময় তারা সেখানে ওয়েট করতেছে, কোনোভাবে ইন্টারভিউ করতে পারতেছে না, আর পাশাপাশি ধূলিঝড়ে তারা বিচ্ছিন্ন হয়ে গেলে এবার তারা কি করলো, পালায় চলে গেল। দ্যাট মিনস তারা সেটাকে করতে পারলো না। এটার ইমিডিয়েট পরেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদাইবিয়ার মানে মক্কার উদ্দেশ্যে, কেউ বলে উমরা, কেউ বলে হজের জন্য চলে গেলেন, স্বপ্নে দেখছেন, আর কোনো অস্ত্র ছাড়া। তখন ওনারা যখন হুদাইবিয়ার প্রান্তরে ছিলেন, তখন একটা নেগোসিয়েশন হচ্ছিল মক্কার মুশরিকদের সাথে। তো সেখানে তায়েফের নেতৃত্বও চলে আসছিল সেই নেগোসিয়েশনে। তো তারা ওখানে দেখে অবাক হয়েছিল যে কিভাবে মক্কার লোকের সাথে এরা যুদ্ধ করবে, কেন ওখানে সালমান ফার্সিকে দেখা যাচ্ছে, বিলাল হাফসিকে দেখা যাচ্ছে, বিভিন্ন গোত্রের লোক এক জায়গায়, ওখানে মানে বাস স্ট্যান্ডের মতো, মানে একটা বাজারের মতো জায়গা। তো তখন তাদের মধ্যে স্ট্রাইক করছে যে এরা কিভাবে মক্কার সাথে যুদ্ধ করবে। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি খুব ঠান্ডা প্রকৃতির মানুষ, তিনিও একটা অস্বাভাবিক গালি তাকে দিয়েছিল ওই লোককে। তো পরবর্তীতে সে লোক মক্কা যায় ফিরে ফিরে বলছে যে এদের সাথে তোমরা পারবা না, কারণ হচ্ছে তাদের আনুগত্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যেরকম তারা ওখানে দেখাইছে, যেমন ওখানে এমনও তারা ডেমনস্ট্রেট করছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করতেছে, পানিটা ধরার জন্য সবাই দৌড়ায় যাচ্ছে, মানে এটা দ্যাট ওয়াজ এ সাহাবীদের ডেমনস্ট্রেশন, যে তাদের আনুগত্যের ডেমনস্ট্রেশন দেখানোর পরে সে তায়েফের নেতৃত্ব বলছে না তোমরা পারবা না, কেননা সে অনেক দেশে গেছে কিন্তু এরকম আনুগত্য কোনো রাজার প্রতি তার অনুসারীদেরকে তারা দেখেনি। তারা শুধুমাত্র একটা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালিমার উপরেই কিন্তু তারা একত্রিত হয়েছে, এটাই ছিল তাদের স্পিরিট। অতএব তারা তখন সেই ডেমনস্ট্রেশনটা দেখছে যে তাদের যে গোত্রের মধ্যে যে আনুগত্যের বিষয়টা ছিল সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। তাহলে এই বিষয়টা হচ্ছিল গুরুত্বপূর্ণ বিষয়। এরপরে যে ফ্রেজটা ইউজ করা হচ্ছিল, ইল্লা আন তাত্তাকু মিনহুম তুকা, এই জায়গাটাই মিসইন্টারপ্রিটেশন আরো বেশি। বলা হচ্ছে যে উইথ দ্য এক্সেপশন দ্যাট ইউ রিয়েলি নিড সাম সর্ট অফ প্রোটেকশন, যে যদি ওরকম পরিস্থিতি তৈরি হয় তাহলে ভিন্ন কিছু হতে পারে। যেমন এই পরিস্থিতিটা স্পেসিফিক টু মক্কার ক্ষেত্রে প্রযোজ্য। মক্কার থেকে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে হিজরত করে চলে আসলো, ওখানে দুই ধরনের মানুষ, মুসলিমদের মধ্যে দুই ধরনের মানুষ হিজরত করেনি। এক ধরনের মানুষ ছিল খুব দুর্বল, মানে দে আর নট ক্যাপাবল, যে মক্কা থেকে মদিনায় যাবে, তাদের যে ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ দরকার, তাদের যে ফিজিক্যাল স্ট্রেংথ দরকার, সেটা তাদের ছিল না। একেবারে নিরুপায় একটা অংশ ছিল, তারা হিজরত করেন নাই। তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মক্কা বিজয়ের সময় রিকগনাইজ করেন যে
তোমরা এভাবে অ্যাটাক করো না, কেন ওখানে কারা আছে? এমন কিছু মুমিন মুমিনাত আছে যে সম্বন্ধে তোমরা জানো না, সেটা কে জানে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানে। তার এই গ্রুপটা ছিল। আরেকটা গ্রুপ ছিল এরকম যে তারা ক্যাপাবল, কিন্তু তারা কি করছে? করেনি, তারা হিজরতটা করেনি। তাদের ক্ষেত্রে বলা হচ্ছে যে বিষয়টা, যে প্রথম ক্ষেত্রে প্রথম যারা দুর্বল তাদের জন্য ইল্লা আন তাত্তাকু মিনহুমুত তুকা, এখানে তুকা শব্দটা মাফুল মুতলাক হিসেবে আছে, যারা গ্রামার বুঝেন বুঝতে পারবেন, যে এক্সট্রিম কেস যদি হয় সেক্ষেত্রে যদি সে ভিন্ন কিছু করে সেক্ষেত্রে এটা অ্যালাউ হবে। যেমন মুসলিমরা এরকম পজিশনে, সাধারণ মুসলিম এসে ঘরে ঢুকলো, তুমি কি মুসলিম? যেটা স্পেনের লোকজন, স্পেনের মুসলিমরা সে পরিস্থিতি ফেস করছিল। স্পেনে যখন খ্রিস্টানরা মুসলিমদের উপর চড়াও হয়েছিল, তখন ঘরে ঘরে তারা যায় দেখছে আছে কিনা, ঘরে ঘরে যে তারা অফার করছে যে মদ খাবে, এবং মদ খাবে কিনা, শূকরের মাংস খাবে কিনা, যদি খায় ছেড়ে দিচ্ছে, আর যদি না খায় কি করতেছে? মেরে ফেলতেছে। তখন তার জন্য খাওয়া এবং মদ পান করা এবং শূকরের মাংস অ্যাকসেপ্ট করা তার জীবন বাঁচানোর জন্য ইসে ওকে, ঠিক আছে, সেটা ওকে। কিন্তু এখন সেই জিনিসটা সে আসলে কি জন্য করতেছে সেটার খবর কে জানে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রভিশনটা দিচ্ছেন, ইল্লা আন তাত্তাকু মিনহুমুত তুকা। যদি এক্সট্রিম কেস হয় সেক্ষেত্রে তার প্রোটেকশনের জন্য, নিজের প্রোটেকশনের জন্য সে যদি ভিন্ন কিছু অবলম্বন করে সেটাতে তার জন্য আল্লাহ ধরবেন না। এটা বলার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠিনভাবে বলেন, ইউহাযিরুকুমুল্লাহ। তোমার ইন্টেনশনে যদি গন্ডগোল হয় তাহলে কার জন্য অপেক্ষা করো? আল্লাহর তরফ থেকে শাস্তির জন্য, মানে ওইটা পরের আয়াতে যাচ্ছে। এখন এখান থেকে আমরা কুইকলি দেখব যে এই পরিস্থিতিটাকে, এই পরিস্থিতি, যে পরিস্থিতি আমরা বললাম যে নিরুপায় হয়ে হওয়ার পরিস্থিতি নিয়ে কোরআন মজিদের আরো অনেক জায়গায় এর বর্ণনা আছে। সেখানে কুইকলি আমরা দেখি সূরা নাহলের 106 নম্বর আয়াতে বলা হচ্ছে, যার উপর জবরদস্তি করা হয় এবং তার অন্তর বিশ্বাসে অটল থাকে, সে ব্যতীত কাউকে ফোর্স করা হচ্ছে, সে ফোর্সের বিপরীতে সে কি করছে? যে বললাম না, মদ খেতে হবে, ঠিক আছে, জীবন বাকরির জন্য সে তখন মদ খেল, কিন্তু অন্তরের মধ্যে তার কি আছে? খুব ইসলামের প্রতি তার আনুগত্য আছে 100%। তার ব্যাপারে বলা হচ্ছে, যার উপর জবরদস্তি করা হয় এবং তার অন্তর্বিশ্বাসে অটল থাকে, সে ব্যতীত যে কেউ বিশ্বাসী হওয়ার পর আল্লাহতে অবিশ্বাসী হয় এবং কুফরের জন্য তার উন্মুক্ত করে দেয়, কুফরির জন্য তার মন উন্মুক্ত করে দেয়, তাদের উপর আপতিত হবে আল্লাহর গজব এবং তাদের জন্য রয়েছে শাস্তি। এটা সূরা নাহলের বর্ণনার মধ্যে আছে। তাহলে এক্সট্রিম কেজে আপনার ডিফারেন্ট কিছু করলেন, কিন্তু অন্তরের খবর কে জানে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেটার ব্যাপারে এখানে বলা হচ্ছে। তারপর আসেন সূরা নিসার মধ্যে বলা হচ্ছে, নিঃসন্দেহে মালাইকারা যাদের মৃত্যু আনয়ন করে, যারা ছিল নিজেদের প্রতি অন্যায়কারী। বেসিক্যালি এটা ওই সেই হিজরতকারীদের যে ঘটনাটা আপনার বললাম, মক্কার 2 শ্রেণীর হিজরতকারী, তাদের মৃত্যু যখন আবির্ভূত হয় তখন মালাইকারা যখন আসে তাদের কথা বলা হচ্ছে। নিঃসন্দেহে মালাইকারা যাদের মৃত্যু আনয়ন করে, যারা ছিল নিজেদের প্রতি অন্যায়কারী, তারা বলবে, তোমরা কি অবস্থায় রয়েছিলে মক্কার মধ্যে, তোমরা কি অবস্থায় পড়েছিলে? তারা বলবে, আমরা দুনিয়াতে দুর্বল ছিলাম। তখন মালাইকারা বলবে, আল্লাহর পৃথিবী কি প্রশস্ত ছিল না, যার ফলে তাতে তোমরা হিজরত করতে পারতে? কাজেই এদের অবস্থান জাহান্নাম, আর মন্দ সেই আশ্রয়স্থল। তাহলে ওই সেকেন্ড গ্রুপের কথা বলা হচ্ছে, যে গ্রুপটা আমরা মক্কার ইয়েতে বললাম, সেটা হচ্ছে সূরা নিসার বর্ণনার মধ্যে আছে। এবার সূরা আনফালের বর্ণনা আছে, নিশ্চয় যারা ঈমান এনেছে ও হিজরত করেছে, আর তাদের ধন দৌলত ও তাদের জান প্রাণ দিয়ে আল্লাহর পথে সংগ্রাম করেছে, আর যারা আশ্রয় দান করেছে ও সাহায্য করেছে, এরাই হচ্ছে পরস্পরের আউলিয়া। ঠিক আছে, এরাই হচ্ছে পরস্পরের আউলিয়া। আর যারা ঈমান এনেছে অথচ হিজরত করেনি, তাদের অভিভাবকত্ব কোনোভাবেই তোমাদের দায়িত্ব নয় যে পর্যন্ত না তারা হিজরত করে। কিন্তু যদি তারা তোমাদের কাছে ধর্মের ব্যাপারে সাহায্য প্রার্থনা করে, তবে সাহায্য করা তোমাদের কর্তব্য, অবশ্য সে সম্প্রদায়ের বিরুদ্ধে ছাড়া যাদের মধ্যে চুক্তি রয়েছে, আর তোমরা যা করো তার সম্যক দ্রষ্টা তুমি। ঠিক আছে, তাহলে এটাও হুদায়বিয়ার সন্ধিরও টাচ এটার মধ্যে আছে, সূরা আনফালের মধ্যে সেই বর্ণনার মধ্যে। এবার আসেন সূরা মুজাদালার মধ্যে বলা হচ্ছে, তুমি আল্লাহ হতে ও পরকালে বিশ্বাস করে কোনো জাতি পাবে না
যারা বন্ধুতা পাচ্ছে তাদের সঙ্গে যারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধাচরণ করছে, হোক না কেন তারা তাদের পিতামহ একই রকম, আবু বকর রাদিয়াল্লাহু তাআলার বর্ণনা এখানে আসছে, অথবা তাদের সন্তান সন্ততি, অথবা তাদের ভাই ব্রাদার, অথবা তাদের আত্মীয় স্বজন, এদের অন্তরে আল্লাহ ধর্ম বিশ্বাস লিখে দিয়েছেন। এটা খুব সুন্দর উলাইকা কাতাবা ফি কুলুবিহিম ঈমান, আল্লাহ তাদের হৃদয়ের মধ্যে কি করছে, ঈমানটা খোদাই করে দিয়েছে। এই এক্সপ্রেশনটাও এখানে বলা হচ্ছে, যে দেওয়া হচ্ছে। আর তারপর জান্নাতের বর্ণনাগুলো আছে, এটা আরেকটা ইম্পর্টেন্ট বিষয়। এরপরে আসেন আরেকটা হচ্ছিল সূরা, এটা হচ্ছে কি মুমতাহিনার মধ্যে 1 নম্বর আয়াত, এটা 3টা আয়াত আছে। 1 নম্বর আয়াতে বলা হচ্ছে, ওহে যারা ঈমান এনেছো, আমার শত্রু ও তোমাদের শত্রুকে আউলিয়া হিসাবে গ্রহণ করো না। এখানে আউলিয়া শব্দটা আছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া। ঠিক আছে, এই আউলিয়া হিসাবে গ্রহণ করো না, এই আউলিয়া রেফারেন্সটা এখানেও আছে, যে গ্রহণ করো না, সে বর্ণনাটাও এখানে আছে। আচ্ছা, এরপরে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছিল যে আমরা যে কথাটা বলতেছি, যে এটা যে সার্বজনীনভাবে সব জায়গায় প্রযোজ্য না, কনফ্লিক্টিং সিচুয়েশন, সেটার বিপরীতে খুব সুন্দর আয়াত হচ্ছে এই একই সূরা 60 নম্বর সূরা 8 নম্বর এবং 10 নম্বর আয়াত, 8 নম্বর এবং 9 নম্বর আয়াতে। 8 নম্বর আয়াতে বলা হচ্ছে, দেখেন, আল্লাহ তোমাদের নিষেধ করছেন না যে তোমরা তাদের বিরুদ্ধে ধর্মের কারণে যুদ্ধ করো। আল্লাহ তোমাদের নিষেধ করছেন না যে যারা তোমাদের বিরুদ্ধে ধর্মের কারণে যুদ্ধ করেনি, অথবা তোমাদের বাড়িঘর থেকে তোমাদেরকে তাড়িয়ে দেয়নি, তাদের সঙ্গে তোমরা সদয় ব্যবহার করবে এবং তাদের প্রতি ন্যায়পরায়ণ হবে। নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণদের ভালোবাসেন। দ্যাট মিনস যারা আপনার সাথে যুদ্ধের ধর্মের কারণে যুদ্ধ করে নেয় এবং আপনাকে ঘরবাড়ি থেকে বের করে দেয়, তার সাথে আপনি সদ্ভাব মেনটেন করলে আল্লাহ কি করবেন না, অপছন্দ করবেন না, সেটা পরিষ্কার করে বলা হচ্ছে। ঠিক একইভাবে একই কনসেপ্টটা আবার পরের আয়াতে বলতেছে। এই আয়াত হলে তো কমপ্লিট। পরের আয়াতে বলতেছেন, আল্লাহ কেবল তাদের সম্বন্ধে তোমাদের নিষেধ করছেন যারা ধর্মের কারণে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেছে ও তোমাদেরকে বাড়িঘর থেকে তোমাদের তাড়িয়ে দিয়েছে এবং পৃষ্ঠপোষকতা করেছে তোমাদের বহিষ্কারের ব্যাপারে, যে তোমরা তাদের সঙ্গে বন্ধু পাতাবে, আর যে কেউ তাদের সঙ্গে বন্ধুত্ব পাতবে তারাই তো হবে স্বয়ং অন্যায়কারী। একই বক্তব্য একদম পরিষ্কার করে 2টা আয়াতে বলবেন, যে যারা ধর্মের কারণে যুদ্ধ করবে এবং ঘরবাড়ি থেকে বের করে দিবে এবং তাদেরকে সাপোর্ট দিবে, তাদেরকে কোনোভাবে আউলিয়া হবে না। ঠিক একইভাবে ঘটনাটা আমরা এটা দেখতে পারি বার্মার ঘটনাটা, এই 2টা আয়াতে। যেমন বার্মার লোকজনকে, মুসলিমদেরকে তাদেরকে বের করে দিচ্ছে, ধর্মের কারণে তো বের করে দিচ্ছে, তাদেরকে যে বের করে দিচ্ছে, এখন বার্মার সাথে আমাদের ডিলিংস হওয়া উচিত সেন্সিটিভ, তাই না? একদম পরিষ্কার কেস হচ্ছে বার্মার সাথে। তো বার্মার পণ্য তো চকলেট এনে কক্সবাজার থেকে আমি দিব্যি খাচ্ছি, বার্মিস আচার তো আমি খেতে আমাদের কি গলায় আটকাচ্ছে। সরকারের ভিন্ন অবস্থান থাকতে পারে, কিন্তু আপনার আমার অবস্থান পরিষ্কার থাকা উচিত। এগুলো হচ্ছে মুসলিমদের স্ট্রাগলটা হচ্ছে এই জায়গায়, কিন্তু সরকারের জায়গায় থাকতেছে, কিন্তু আমি বার্মার লোকদেরকে আর রোহিঙ্গাদেরকে আপনি আশ্রয় দিচ্ছেন। আলহামদুলিল্লাহ, একটা বিশাল কাজ বাংলাদেশের মানুষ করছে, বাংলাদেশ সরকার করছে, কিন্তু পাশাপাশি এই জিনিসটাও সচেতনতার মধ্যে আসে, তার সাথে আমার কোনো ব্যবসায়িক লেনদেন থাকবে না। আমাকে সেভাবে প্রিপেয়ার হতে হবে। আমি কেন তার কাছ থেকে চাল আমদানি করবো? দরকার নেই তো। আমার অল্টারনেট সোর্স, রিজিকের মালিক আল্লাহ, অল্টারনেট সোর্স, কিন্তু আমার সেই প্রতিবাদের জায়গাটা অবশ্যই থাকতে হবে। এটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়, যেটা কোনোভাবে বর্তমান পৃথিবীতে আমরা মেনটেন করতে পারতেছি না। আলহামদুলিল্লাহ। এরপরে এই বর্ণনাগুলোর বিপরীতে এবার দেখেন, ইউহাযিরুকুমুল্লাহু নাফসা, এটা খুব স্ট্রংগেস্ট একটা বর্ণনা। বলা হচ্ছে আল্লাহর ব্যাপারে কি হও, তোমরা সতর্ক হও। নাফসাহু বলার সাথে সাথে বলছে, এই স্ট্যান্ডার্ডটা যদি তোমরা মেনটেন করতে না পারো, তাহলে কার ব্যাপারে? আল্লাহর ব্যাপারে তোমরা সতর্ক। শুধু এখানে না, এরপরে বলা হচ্ছে ওয়া ইলাল্লাহিল মাসির, এবং তার দিকে ফিরে যাবে। 2টা কিন্তু ওয়ার্নিং এর বিষয়। তাহলে যে আয়াতটা বলতেছেন একটা স্টেটমেন্টের বিপরীতে খুব স্ট্রংগেস্ট প্রিকশন আল্লাহ বর্ণনা করতেছেন। এই জন্য বর্ণনা করতেছেন, কেননা এটার মিস ইন্টারপ্রিটেশন এবং মিস ইউজ কেমন পর্যন্ত হতে থাকে। অতএব এটাকে আমাকে সঠিক টোনে বুঝতে হবে, কখন এটা অ্যাপ্লিকেবল, কিভাবে এটা অ্যাপ্লিকেবল,
সেটার গাইডলাইনটা থাকতে হবে। না হলে আপনি বারবার নন মুসলিমদের সাথে আমি কি করব, নেগোসিয়েশন করে এই আয়াত বলবো যে আল্লাহ তো বলছে এক্সট্রিম কেসে ইউ ক্যান, তুমি অন্য কিছু করতে পারো। এটা যেমন প্রযোজ্য, আবার অনেক কেসে এক্সট্রিমিজম যারা করে তারা কি যে কোনো নন মুসলিমকে বলে দিচ্ছে কাফের। দুই দিকেই এটা কিন্তু রং কি হয়, ইমপ্লিমেন্টেশন হয়। কারণ এটা এই জন্য জরুরি। এরপরের আয়াতটা দেখেন কি স্ট্রংগেস্ট পজিশন, আগের আয়াতের সাপোর্টে এরপর আয়াতটা। কুল বলতে বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন তুখফু মা ফি সুদুরিকুম, সুদূরের মধ্যে কি থাকে, ঈমানের অবস্থান কোথায়, আপনার আমার অন্তরে কি আছে সেটা কোথায়, সুদূরের মধ্যে। কি খবর কে জানে, আল্লাহ। আল্লাহ আবার রিমাইন্ড করে দিলেন, কুল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে পারে, ইন তুখফু মা সুদুরিকুম, যা কিছু তোমার সুদূরের মধ্যে তুমি কি করো, গোপন করো, আও তুবদুহু, অথবা তুমি প্রকাশ করো, ইয়ালামুল্লাহ, আল্লাহ অবশ্যই সেটা জানেন। ওয়া ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, এবং তিনি জানেন আকাশে যা কিছু আছে এবং জমিনের মধ্যে যা কিছু আছে। ঠিক আছে, ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। এই যে যতগুলো বাক্য দেখলেন, এটা কিন্তু একটা জেনারিক ফর্মের কোরআন মজিদের বিভিন্ন জায়গায় পাবেন। আলী ইমরানের প্রথমে লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনে কোনো কিছু ওনার কাছে গোপন নাই। এটা অলরেডি আমরা, এটা যেমন ওখানকার একটা অ্যাপ্লিকেশন, এটাও কিন্তু একইভাবে ওইটার জন্য বলতেছে। আপনি আমি অন্তরের মধ্যে কি ইন্টেনশন ধারণ করি সেটা কি জানে আল্লাহ। এবং আরো ইন্টারেস্টিং বিষয়, যারা গ্রামার পড়েন এখানে দেখেন, ওয়া ইয়ালামু মা ফি, এই যে মা ফি শব্দটা আছে না, এটা আবার আরদের ক্ষেত্রে উচ্চারণ করা হয়। এটার একটা ইমপ্লিকেশন বলা হয় যে আরদের মধ্যে তো আমাদের অপারেশন, তাই না? আরদের মধ্যে আল্লাহর অবস্থান কোথায়, আকাশে। আল্লাহ তো আকাশের খবর জানেন, আরদের মধ্যেও যা কিছু কোথায় যা কিছু ঘটে সবকিছুই ওনার জ্ঞানের কথা। এবং ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির যখন বলছে কাদিরুন, আমরা বলি কি এখানে বাংলা কাছে আল্লাহ সব বিষয়ে শক্তিমান। শক্তিমানের পাশাপাশি আল্লাহ হচ্ছিল সবকিছুর মেজারমেন্ট ওনার কাছে। তাকদীর বলি না তাকদীর মানি, আমরা ভাগ্যনে একই শব্দ, কাদিরুন শব্দের সাথে রিলেটেড। যেমন শক্তিমান তেমন সবগুলোর মেজারমেন্ট ওনার কাছে। অতএব কেউ যদি এটা লঙ্ঘন করে, আল্লাহ যে কোনো সময় তাকে কি করবে, পাকড়াও করার ক্যাপাসিটি আল্লাহ আছে, সেভাবে ক্ষমতাবান। এখন আল্লাহ কখন কতটুকু মেজারমেন্টে তাকে কিভাবে পাকড়াও করবে, সে মেজারমেন্টও কি আল্লাহ। তাহলে ওনার ক্ষমতা শুধুমাত্র এমন না যে ঘুষি মারে আপনাকে ফেলে দিল, খুব মেজারমেন্ট অনুযায়ী কি হবে, ওনার ক্ষমতা অ্যাপ্লাইড হবে। ঠিক আছে, কেন সব কিছুর কন্ট্রোল কার হাতে, ওনার হাতে সব কিছুর কন্ট্রোল, ওনার ক্ষমতা ওনার সাথে। এবং এই কন্ট্রোল এবং ক্ষমতা এবং নিয়ন্ত্রণের মাঝখানে যে কিভাবে মেজার হয়েছে, কিভাবে পরিমাপ করে এটাকে ইমপ্লিমেন্ট করতে হবে, সেটার বিষয়টা ওনার কাছে। এই বিষয়টা দেখেন, ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, ঈমানের একটা খুব শক্তিশালী অংশ। তারপরে আল্লাহ সব কিছু যে জানেন, এটা কিন্তু ঈমানের একটা শক্তিশালী বিষয়। এই জিনিসটা আপনাকে রিমাইন্ড করে দিচ্ছেন। শুধুমাত্র একটা আয়াত যদি আপনি দেখেন, এখানে আয়াতটা হচ্ছে কি, আমরা আবার আয়াতে ফিরে যাই। এখানে আয়াতের স্টেটমেন্টটা শুধু এটা, লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। মুমিন কোন অবস্থাতে কাফেরকে আউলিয়া হিসাবে নেবে না। এটা পরিস্থিতি যখন সবচেয়ে ক্রিটিক্যাল পজিশন আসতেছে তখন নেবে না। এখন সেখান থেকে আল্লাহ কি করতেছে, ইল্লা আন তাত্তাকু মিনহু তুকা, যদি এক্সট্রিম পজিশন হয় সেক্ষেত্রে ছাড় আছে, কিন্তু এক্সট্রিম পজিশন কিনা সে ব্যাপারে জাজমেন্ট কার কাছে, আল্লাহর কাছে। সাথে সাথে দুইটা বাণী, ইউহাযযিরুকুমুল্লাহু নাফসা ওয়া ইলাল্লাহিল মাসির। তারপরের আয়াতটা তো আসতেছে যে যা কিছু প্রকাশ্য, যা কিছু তোমরা প্রকাশ করো, অবগত করো, সব কিছু জানেন, আকাশ জমিন সব কিছু জানেন, তিনি সব কিছুর উপর ক্ষমতাশালী। এইভাবে একটা স্টেটমেন্টকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে প্লেস করছেন। অতএব এই জন্য আমরা আজকে সমস্ত সেশনটা এই কারণে ব্যয় করলাম, কারণ হচ্ছিল যে একটা আয়াত প্রপার ওয়েতে বোঝা উচিত। এটা যদি প্রপার ওয়েতে আমরা যদি না বুঝি, এখান থেকে অনেক মিস ইন্টারপ্রিটেশনের মাধ্যমে অন্য ধরনের কার্যক্রম আমাদের মধ্যে আসে। আমাদের মধ্যে যেমন সুযোগ সন্ধানী ভাবও চলে আসে, ঠিক একইভাবে বিচারবিহীনভাবে এটা মানুষের মধ্যে অ্যাপ্লাই করার প্রবণতাও চলে আসে। অতএব এই দুইটার মাঝখানেই এটাকে আমাদেরকে ব্যালেন্স করলো।
করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক যাতে আমরা আয়াতটা সুন্দরভাবে বুঝে সেই বুঝে আমল করতে পারি। আজকে আমরা এখানে ক্লোজ করছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।